তারেক রহমান দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন ওনাকে চেয়ারম্যান বানানো হয়েছে দলের যে স্থায়ী কমিটির সভা থেকে সিদ্ধান্ত উপনীত হয়ে। তিনি কি আসলে এই যে বেগম জিয়ার শূন্যস্থান কি পূরণ করতে পারবে? উনি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, মরহুমা খালেদা জিয়ার সন্তান। উনি দেশের বাইরে থেকেও উনি যেভাবে দেশকে পরিচালিত করেছেন সেভাবেই আমার মনে হয় যে উনি অন্যান্যদের থেকেও উনি আরো অনেক বেশি এই দেশকে সুসংগঠিত করতে পারবেন। এখন তিনি আমাদের মাঝেই আছেন। এখান থেকে আমার মনে হচ্ছে এই বাংলাদেশকে উনি আরো দুর্বার গতিতে উনি সুসংগঠিত করতে পারবেন। আরেকটা প্রশ্ন যাব আমি, এই যে 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 10 আসনের আপনি ভোটার একজন, এই 10 আসনে প্রার্থী দিয়েছে সাইদ আল নোমানকে। আসলে তার কাছে নতুন তরুণ হিসেবে তার কাছে আপনারা কি প্রত্যাশা করেন? কেমন উনি জয়যুক্ত হয়ে আসলে কি প্রত্যাশা থাকবে আপনাদের, একটু বলবেন। আমরা মনে করি যে নেতার ছেলে নেতাই হয়। আব্দুল নোমান বর্ষিয়ান নেতা ছিলেন। এই চট্টগ্রামকে আব্দুল নোমানেই এই চট্টগ্রামে হাঁটি হাঁটি পা পা করে আজকে যেই চট্টগ্রাম আমরা মনে করি যে বিএনপির অধ্যুষিত এই চট্টগ্রাম এরিয়াটা, এটা কিন্তু আব্দুল্লাহ নোমানেরই গ্রহণযোগ্যতা ছিল বেশি। আব্দুল্লাহ নোমানেই এই দলকে সবচেয়ে বেশি সুসংগঠিত করেছেন। তো তারই সুযোগ্য সন্তান হয়েছে যে সাইদ আল নোমান তুর্জয়। ও আমার মনে হচ্ছে যে উনি তরুণ হিসাবে উনি তরুণদের প্রতি উনি সবসময় সজাগ থাকবেন এবং তরুণদেরকে নিয়ে এই দলকে আরো শক্তিশালী করবেন। আপনারা এই তৃণমূল থেকে আপনারা বা আপনার এই থানা থেকে, ওয়ার্ড থেকে আপনারা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? আমরা থানা এবং ওয়ার্ড থেকে আমরা আমাদের কার্যক্রম আসলে আগামী 5 তারিখে শুরু হবে প্রচারণা, কিন্তু আমরা এখনো ঘরোয়া বৈঠকগুলো দিচ্ছি। আমরা আমাদের কেন্দ্র কমিটি, আমাদের এজেন্টের ব্যাপারগুলা আমরা এগুলো মোটামুটি আমরা রেডি করে ফেলেছি। ইনশাআল্লাহ আমাদের 5 তারিখ থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। দীর্ঘদিন চট্টগ্রামে যুব দলের কমিটি নেই, অর্থাৎ আপনার থানা ওয়ার্ডের কমিটি নেই। এই কমিটি নেই নেতৃত্বর জায়গায় আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা কমিটি না থাকার কারণে? কমিটি না থাকার কারণে আসলে প্রভাব কিছুটা ফেলবে, আবার পড়বেও না। এই কারণে পড়বে না কারণ আমাদের কমিটি বিলুপ্ত, ঠিক আছে, কিন্তু আমরা এখনো আমাদের পদগুলোই আমরা সকলেই ব্যবহার করে যাচ্ছি। যেমন যুব দলের সভাপতি, সেক্রেটারি, যত প্রোগ্রামে হয় ওদের নেতৃত্বেই হচ্ছে। আমরা যারা খুশি থানার, আমি যুব দলের আহ্বায়ক, যেমন আমার নেতৃত্বেই খুশি থানা যুব দলের সকল প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি।